খুলনায় সবুজ হত্যার আসামিরা হুমকি দিচ্ছে বাবাকে, অসহায় জীবন কাটাচ্ছে পরিবার। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার। সবুজ হাওলাদার, পেশায় একজন ওয়াসার শ্রমিক। গত 2 জুন আনুমানিক রাত 10টার দিকে কাজ শেষে তার বন্ধু রানা খান তার বাসায় আসার জন্য ফোন করে ডাকে। ভিকটিম ও তার বন্ধু মোহাম্মদ রানা খান বাসায় ফেরার সময় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ময়লাপোতা নুরানি মহল্লাস্থ মোল্লার দাঠির গোল্লার সামনে পৌঁছালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার বন্ধু পালিয়ে যায়। ভিকটিম সবুজের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে তারা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ভিকটিমের পিতা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভিকটিমের পিতা পরবর্তীতে জানতে পারে তার ছেলের বন্ধু রানা খান এই হত্যার সাথে জড়িত, কিন্তু পুলিশ তারই অভিযোগ আমলে নিচ্ছে না। রানা খানকে করা হয়েছে এই মামলার সাক্ষী, যার ফলে আসামিরা পার পেয়ে যাবে বলে মনে করছে ভিকটিমের পিতা। আসামিরা প্রায়ই ভিকটিমের পিতাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন। সন্তান হারিয়ে অসহায় পরিবারটি আজ দিশেহারা। অসুস্থ মানুষ কোনো কিছু করতে পারে না, এভাবে পিঠে বেঁচে আমাদের সংসারটা চালাচ্ছে। 2টো ছেলে, আমার লেখাপড়ায় অনেক কষ্ট হয়, আমাদের খাওয়া দাওয়ায় কষ্ট হয়, এভাবে আমাদের দিন কাটছে। আমার ওই যে সবুজের বউ ছেলেবার এরা তো ওই পিঠের বেঁচে আর খায়, আর আমি কোনো কাজ করতে পারি না। আর ওই যারা আসামি এরাই এর সাক্ষী, আর আমার হুমকি দিচ্ছে যে তোমার মামলা উঠে গেলে তোমার আবার মানা করবো। পুলিশ তো গেলে পুলিশ করুক, আর করে না। একবেলা খাই, 2 বেলা না খাইতে। আমি রানা খান, এই আমার সল ডাইকে নিয়ে মার্ডার করাইছেন। পরে জানতে পারি যে মার্ডার করাইছি, কিন্তু আমি পুলিশ প্রশাসনের কইছি, তারা আমার কথা গুরুত্ব দেন, আরো হারা ভয় দেয়। সে মামলার তো সাথে হয়ে গেছে, পুলিশ বানাইছে।